नमस्कार बंधुरा नुपुर साथे रान्नाघर आपनादेर सबाइके स्वागत। आज के आमि डिमेर एकटा चाट करे देखाबो एकदम नतुन धरनेर। और आमरा तो अनेक समय डिम एकघेये खेये खेये मुखे भालो लागे ना, ताई डिमेर एई नतुनत्व एकटा रेसिपि आमि निये एसेछि, ताई आपनादेर काछे शेयार करब। ताई देखाबो बोले एखाने सब रेडी करे निये निয়েছি आमि। एबार देखुन आमि कि निये निয়েছি। एखानटा এই যে ডিম নিয়ে নিয়েছি, 5টা ডিম নিয়ে নিয়েছি, এখানে সিদ্ধ করে নিয়ে নিয়েছি আগেই ডিমটা। আর এখানে নিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি 4টে, এখানে একটু চিনি নিয়েছি সামান্য মিষ্টির জন্য, আর নিয়েছি পেঁয়াজ শসা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি বিট নুন, আর লাগবে আমার টমেটো সস লাগবে, আর কাসুন্দি লাগবে। এখানে নিয়ে নিয়েছি। আমি ততক্ষণ একটা মশলা মাখিয়ে নেবো এখানে চাটটার জন্য। তা আমি লঙ্কাটা আগে নুন দিয়ে একটুখানি গুঁড়িয়ে নেবো। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ হবে সেরকম ঝালটা হবে, আর একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে মুখে ডিমের এই চাটটা। তা আমি লঙ্কাটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে লঙ্কা নিচ্ছি। এই শুকনো লঙ্কাটা খুব ঝাল, তাই আমি 3টে শুকনো লঙ্কা নিচ্ছি। এখানেও 3টে শুকনো লঙ্কাতেই হয়ে যাবে। আর এখানে বিট নুন নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে এমনিও সাদা নুন যেটা রান্নার আমার লেবুর নুন নিই সেটাও নিলেও হবে। আমি এখানে বিট নুনটা নিচ্ছি। বিট নুনটা দিলে বেশি ভালো হবে, তাই বিট নুনটা নেওয়ার চেষ্টা করুন আপনারা। তাই ভালো করে লঙ্কাটা আমি মুড়িয়ে নেবো, একটুখানি ভালো করে গুঁড়িয়ে নেবো লঙ্কাটা আগে। লঙ্কাটা ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি একদম নুনের সাথে। এবার আমি শসাটা নিয়ে নেবো একেবারে এর মধ্যে। শসাটা নিয়ে নিয়েছি আমি। এখানে একটা ছোটো মতন শসা নিয়েছি। শসাটা চাইবেন একটা মিহি করে কাটার জন্য। মিহি করে কাটলে শসা পুরটা ডিমের মধ্যে যে পুরটা দেবো সেটা তাহলে ভালো হবে। একদম দেখুন আমি মিহি করে নিয়ে নিয়েছি শসাটা। আর পেঁয়াজও আমি মিহি করে এখানে কুচি নিয়েছি, দিয়ে নিচ্ছি পেঁয়াজটাও। এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা একটু অল্প করে দিচ্ছি আগে। আর দেবো সামান্য একটুখানি মিষ্টি, একদম অল্প করেই দেবো মিষ্টিটা। এই যে মিষ্টিটা দিয়েছি, আর একটু সামান্য একটু নুন দেবো। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে একটু চটকি মাখিয়ে নেবো একটুখানি, যেন যত নরম হবে তত ভালো হবে এটা। আর যত এটা চটকি মাখবেন তত এটা টেস্টটা বেশি বাড়বে। তাই চেষ্টা করুন একটু ভালোভাবে মাখানোর জন্য। এরকমভাবে হাত দিয়ে চটকি চটকি মাখতে হবে ভালোভাবে। আমি ভালো করে চটকি মাখিয়ে নিয়ে দেখুন একদম নরম হয়ে গেছে মাখানোটা। যেন এটা নরমই হয়ে যায় মাখানোটা। আর যেন বেশি না গোটা গোটা না থাকলেই ভালো, গোটা গোটা হলে ভালো লাগবে না। এটা একদম যেন মিহি হয়ে যায় এরমভাবে। এর মধ্যে এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি দিতে লাগবে না, অল্প হলেই হবে। বড় চামচে 1 চামচ দিলেই হয়ে যাবে। আর দেবো এখানে কাসুন্দি অল্প করে। কাসুন্দি একটু দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার হাত দিয়ে এবার মাখিয়ে নাও আরেকবার ভালো করে। মাখানো হয়ে গেছে দেখুন, এটা মাখানোটা রেডি হয়ে গেছে আমার এখানটা। এবার হাত দিয়ে এবার যে আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি 4টে ডিম নিয়েছি, একটু কেটে নেবো। পুরোটা কাটবো না, একদম হাফ হাফ করে কেটে নেবো। এই যে আমি ফালি করে দেখিয়ে দিচ্ছি ডিমটা কেমন করে ফালি করব। আমি পুরোটা ফালি করি নি, দেখুন এরকমভাবে ফালি করতে হবে। তাই আমি ডিম কটা ফালি করে নিচ্ছি আগে। ছুরির সাহায্যে আবার একটা দেখিয়ে দিচ্ছি আস্তে করে, যেন পুরোটা যেন না কেটে যায়। এই দেখুন এরমভাবে যেন ফালি করতে হবে, পুরোটা যেন না কেটে না যায়। কেটে গেলে হবে না, এটা এরকম হাফ হাফ করেই রাখতে হবে ডিমটা। আমি সব কটা কেটে নিচ্ছি ডিমটা আগে। আমি সব কটা ডিম কেটে নিয়েছি। এবার একটা করে আমি হাতে নেবো, নিয়ে একটুখানি করে ফাঁক করে নেবো। এই ডিমটা ফাঁক করে নিয়েছি। আর এইখানে যে চারটা আমি মাখিয়ে নিয়েছি সেই চারটা আমি এই চামচের সাহায্যে একটু করে তুলে নেবো, নিয়ে ঢুকিয়ে এই আস্তে করে দেবো। চামচের সাহায্যে দিলেই ভালো হবে, হাত দিয়ে দিলে এটা ভেঙে যাওয়ার ভয় আছে ডিমটা। এই এরকম করে পূর্ণ সব ভরে নেবো এতে ডিমের মধ্যে। আমি সব কটা নিয়ে এর মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি আগে। সব কটা আমি এরমভাবে পূর্ণ ভর্তি করে নেবো ডিমে। আমি সব কটা চাট এই ডিমের মধ্যে ঢুকিয়ে নিয়েছি দেখুন, আর এখানে সাজিয়েও নিয়েছি। এবার একে একে একটুখানি এবার যে ধনেপাতাটা আমি রেখে দিচ্ছি অল্প অল্প করে, ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতাটা আগে।
ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আগে। এই যে ডিমের চাটটা বাড়িতে কোনো গেস্ট আসলে করে দিলেও তারাও খুব পছন্দ করবে। আর অনেকে বাচ্চা কাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না, এরকম করে একটুখানি মশলাদার একটু শসা পেঁয়াজ দিয়ে করে দিলেও তারাও খাবে। একটু ঝালটা কম দিয়ে করে দেবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে জিনিসটা। বাচ্চা কি বড় কি সবাই পছন্দ করবে এই জিনিসটা। এবার আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি এখানটা। এবার একটুখানি আমি এখানে তেঁতুলের চাটনি করে নিয়েছি। আমি অনেকে কিনে দেয়, আমি এটা কিনে নিইনি, আমি ঘরেই তৈরি করে নিয়েছি তেঁতুলের চাটনিটা। তেঁতুলের চাটনির রেসিপিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আবার আমি আপনাদের কাছে শেয়ার করে দেবো এটা। তো আমি তেঁতুলের যে চাটনিটা করছি এবার এক একাই ডিমের উপর দিয়ে দেবো, চাটনির ওপর দিয়ে। সব কটাতে দিয়ে দিচ্ছি ডিমের চাটনিটা, এই তেঁতুলের চাটনিটা। সব কটাতে দিয়ে দিয়েছি। আমার তাহলে রেডি করা হয়ে গেছে এখানটা। আর এবার একটুখানি খেয়েও টেস্ট করে আপনাদের কাছে বলবো কেমন লাগছে খেতে। দেখি একটুখানি খেয়ে নিচ্ছি আমি আগে, খেয়ে বলবো আপনাদের কাছে। আমি নিজেই তৈরি করছি, নিজেই খাচ্ছি, খেয়ে বলছি আপনাদের কাছে। একটা নিয়ে নিয়েছি ডিমের এটা তুলে, একটু হাত দিয়ে একটা ছোটো বাটির ওপরে করে হাতে করে নেবেন, নাহলে যত চাটনা যা দিয়েছি সব পড়ে যাবে হাতের ওপরে। একটা খেয়ে হচ্ছে। আর ডিমটা একটু সামান্য একটু গরম গরম রাখবে, তাহলেই ভালো লাগবে এই জিনিসটা খেতে। নিজে করেছি তা না, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, খুবই সুন্দর হয়েছে ডিমটা। এরকম চাট করে দিলে খুবই সবাই পছন্দ করবে খেতে। আর আমার এই ডিমের চাটটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অনেক অনেক করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। তা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি দিতে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে।